কলা পাতা আনাইছি পিঠা খাওয়ার। কেক পাঠাইছে, আমি চা খাইতে না চাইলেও আমি পাঠাইতে। কে গিফট নিবে কমেন্ট করে জানা। পিঠা আমার হয়ে গেছে। ঢাকা শহরে কলা পাতার এত মূল্য, কালকে ওদের আব্বুরে ফোন করে দিছি রেড কিচেন অফিস থেকে। আপনার অফিস হইলো মগবাজার, ওইখান থেকে আমি কলা পাতা আনাইছি পিঠা খাওয়ার জন্য। তোমরা চিন্তা করো এই যে কতটুকু কলা পাতা নিয়ে আসছে খুব সুন্দর করে। কলা পাতাগুলো আবার পরিষ্কার একবারে সুন্দর আছে, দেখে ভালো লাগছে। শোভনের কথা হয়েছে আমগো দেশে যে আগের জমানায় আমার আম্মা দাদিরা পচা পিঠা বানাইতো। রসুন শেষ আমার। এখন কি করছি, কালকে রাত্রে কতগুলো রসুন আনছি, এখানে 2 কেজি। আর আমি তো এই জুড়া রসুনই সবসময় আনি, আর এগুলো ব্লেন্ডার করি। এগুলো সুবিধা আছে ব্লেন্ডার করতে। গোটা রসুন আনলে ওগুলো সিলতে মিলতে যে বাবুরে কি যে ঝামেলা, তো ওই কাজটা আমি করি না। আমি এই জুড়া রসুনই আনি, এগুলো ধুয়ে এখন পরিষ্কার করে তারপরে ব্লেন্ডার করব। কিছুটা অনেকটা ধুইছে আমার বোনে, মানে নাহেদা। এখন আমি অল্প ধুলেও চলবো, সমস্যা নেই। এখন ব্লেন্ডারটা বের করবো। ও এটা খুলে মনে আছে যে চিয়া সিড আর হলো এই যে ফ্রুট খাবারটা নিছি, কিন্তু খাওয়া হইতেছে না আমার। ফ্রুট খাবার কি কইতাছ? এটা হলো বিশাল ফ্রুট হেলদি মিক্স, সরি মনে নাই, হেলদি মিক্স। এগুলা নিছি কিন্তু খাই না। হেলদি মিক্সটা খাইলে আমার বমি আসে, কেমন জানি ভালো লাগে না। আর চিয়া সিড খাওয়া যায়, চিয়া সিডও আমি দেখছি। আর টিভির খবরের মধ্যে মানে দেখছি যে দেখাইছে চিয়া সিড কিভাবে খাইলে ক্ষতি হয়, কিভাবে না খাইলে ক্ষতি হয় না। আমি চিন্তা করছি খামুই না, খাইলে জন এমনি খাইলেও ক্ষতি, অমনে খাইলে এই হয়েছে সেই হয়েছে। বাবুরে এত ইতিহাস করার টাইম নেই। যাক, আরেকটা জিনিস মনে আছে, দেখছো এটা হলো আমার ইয়া বানানো, এটা হ্যান্ড মিটার। এটা দিয়া কি হ্যান্ড বিটার না, মিক্সার বিটার, যাই হোক। এটা হলো কেক বানানোর। কেক ইদানিং বানাই না, এই জন্য ব্যবহারও করি না। আর এটা কিনছি, এটা দেখছি নি সাজাই গোছাই হেলাইতেছি কিভাবে। ও মাতাইলে তেলা পোকা কি পরিমাণ হয়েছে চিন্তা করছো? ওষুধ দিই, তারপরও কদিন পর কমছে, এখন কমছে, কমলেও আবার হয়েছে কতটি। তো এটা কিনে এইভাবে হেলাইতেছি, কারণ এটার এই কৌটাগুলো এই কৌটাগুলো ছোট ছোট। এটার মধ্যে মশলা নিলে কয়দিন পরে মশলাগুলো 2-3 দিন ব্যবহার করলে শেষ হয়ে যায়, বিরক্ত লাগে। এই জন্য এটা সাজাই থুইছি। হ্যাঁ, কে গিফট নিবে কমেন্ট করে জানাইও, দি পাঠাই দিব পার্সেল করে। 3 বছর ধরে মানুষের সেবা করে আসছি। আগে আমি বানাতাম, নিজে ব্যবহার করতাম, এখন সবার জন্য বানাই। আমার হাতের বানানো এই তেলটি যাদের অসম্ভব লেভেলের চুল পড়ে, যাদের মাথায় খুশকি আছে, যাদের নতুন চুল গজে না, তাদের তো ম্যাজিকের মতো কাজ করে। একটা নিয়ে দেখতেই পারো। অর্ডার করতে এখনই আমাদের ওয়েবসাইট, হোয়াটসঅ্যাপ অথবা ইনবক্স করতে পারো। ব্লেন্ডারটা বের করে নি। আসল কথা হলো এই জায়গায় ব্লেন্ডার নিতে এসে কত কিছু মনে পড়ে গেছে। চিন্তা ভাবনা, চিন্তা করো। পিছনে লাইনে আছে 2জন লাইনে আছে। মনি নাহেদা এরা লাইনে আমার জন্য ওদিকে যাইতে পারতেছে না রান্না করে। যাই হোক, এখন সরে গেছি, ও গেছে। এখন কথা হচ্ছে আমার ইয়া লাগবো, এটারে কি কয়, এটা মাল্টিপ্লাগ, এটা লাগবে। এটা এই পাশে দিলে, এই পাশে দিয়ে ব্লেন্ডারের কাজগুলো সেরে তারপরে আবার রেখে দিব ওই পাশে। এখন রসুনটা নিই। এগুলো ধোয়া পরিষ্কার, দেখছো? আমি ধুয়ে এগুলো এইভাবে আটকাইয়া রাখি যেন ভিতরে তেলা পোকা টোকা না ঢুকে, বুঝছো? এই জন্য এখন ধুলাম না, পরিষ্কার থাকে সব সময়। নিলাম, পানি দিয়ে দিই। রসুনের মধ্যে পানি না দিলে তো আবার ব্লেন্ডার হবে না। কি পরিষ্কার পানি, দেখছো? দিই, সুইচটা দিয়ে দিই। ওমা ইয়েছে, ও এটা বসে নাই ভালো করে। বসছে না, বসলে বসে না, দেখেই তো বন্ধ হয়ে গেছে। এটা বসানো আর স্ট্রাগল। স্ট্রাগল মানে প্রত্যেকটা কাজে স্ট্রাগল। ওরে বাবা, হ্যাঁ বসে। হ্যাঁ, ওই বই না। ও ভালো কথা, এটা না বলে কিন্তু এটা বসে না। হ্যাঁ, এটা বয় না, খেয়াল করি নাই। উপরে ডাকা বসে। শান্তির কাজ শান্তি করো, অশান্তির কাজ
আমাদের স্টুডেন্টদের ভিসা হয়েছে, তাই কেক পাঠাইছে। মানে দুইটা পাঠাইছে আর কি, একটা আমাদের বাসার জন্য আর একটা হচ্ছে ওর বাসার জন্য। দুইটা কেক আমাদের বাসায় একটা আছে, আর এখানে একটা পাঠাইলাম। কি লেখছে এটা জানতে দেখি কি লেখছে। ধন্যবাদ দিছে, থ্যাংক ইউ লিখছে আর কি। ইউকেতে কেকটা অনেক সুন্দর, তো কেকটা অনেক সুন্দর। ইউকেতে একটা ভিসা সাকসেস হয়েছে, তাই স্টুডেন্ট আমাদেরকে কেক পাঠিয়েছে। তো আমাদের আজকে আবার আরেকটা মালয়েশিয়ারও ভিসা সাকসেস হয়েছে। এটার কেক না পেলেও ওটা আমাদেরকে অনেক মানে ওটার পাবো আশা আছে। না, ওটা আমাদের কাচ্চি খাইয়েছে। অনেকে অনেক সময় কমেন্ট করো যে আমার বড় ছেলে কি করে, তো সেটাই আজকে খোলাসা করব তোমাদের কাছে। এই কেকটা এই জন্যই আনা হয়েছে কারণ আমার বড় ছেলে বিদেশে উচ্চ শিক্ষার জন্য স্টুডেন্ট পাঠায়, ইউকে, মালয়েশিয়া, কানাডা সব দেশে পাঠায় এবং অনেক অনেক স্টুডেন্ট ইনশাআল্লাহ পাঠাইছে এই পর্যন্ত। আমার আদরের ছেলে মেয়ে, অনেকেরই ছেলে মেয়ে বিদেশে উচ্চ শিক্ষার জন্য যেতে চায়, তারা আমার ছেলের সাথে যোগাযোগ করতে পারো আমাদের পেজের উপরে, তার পেজ লিংকটা দিয়ে দিব। মিরপুরে 1 নম্বরে ওর অফিসও আছে, অফিসেও আসতে পারো সরাসরি আমার ছেলের সাথে যোগাযোগ করে। বিসমিল্লাহ। আগে তোমাকে খাওয়াই, তারপরে শোভনকে খাওয়াই, আর ইউকামনি, তারপরে ওদের আব্বুকে ডাকতেছি খাওয়ার জন্য। বেস্ট একটা এজেন্সি খুঁজতেছ, নিশ্চিন্তা নির্দ্বিধায় আমার উপরে বিশ্বাস করে আমার ছেলের এজেন্সির সাথে কথা বলতে পারো। ইউকে অনেক প্রমাণ আছে যে তোমাদের দেখাবো যে কত স্টুডেন্ট, হাজার হাজার স্টুডেন্ট গিয়ে বিদেশে সেটেল হয়ে অলরেডি লেখাপড়া শেষ করে তারা চাকরি বাকরি করে একবার ওইখানে বিয়ে শাদী করে একবার সেটেল হয়ে গেছে। আমার বড় ছেলের বউ আসতো, বাচ্চাটা ঘুমাইছে সেই জন্য আসতে পারে না, তো আমি ঘরে যারা আছে তাদেরকে খাওয়াই দিই, আমার বোনের একটু খাওয়াই দিই। ইউকামন্ডে ডাক দিছি, তার নাকি এখন খাওয়ার মোড নাই। আর তোমার আব্বুরে খাওয়াই দিব একটু পরে, থাক। আর এটা একটু বড় ছেলের বউর জন্য দিয়ে দিব, একটু ছোট ছেলের বউর জন্য দিয়ে দিব এখান থেকে। স্টুডেন্ট এতই হ্যাপি হয়েছে যে গিফট পাঠায় আমার জন্য ভরিয়ে ফেলছে। দেখো এই বিস্কুটটাও পাঠাইছে কেকের সাথে। তো পিঠা আমার হয়ে গেছে, শুকনোটা সব শেষ। এখানে 3 বাটি হয়েছে, তারপর সবসময় খাওয়ার এটার মধ্যে মশলাদানির মধ্যে নিছি আমি 2 কৌটা, তাহলে এগুলো এখন ডিপ ফ্রিজে রেখে দিব। আর এখানে হঠাৎ করে নাহেদার মন চাইছে মরিচ ভর্তা খাইতে, এই যে মরিচ আর রসুন মিলে নিছে, আর এর লগে ধনিয়া পাতা বেশি করে দিয়ে এই মরিচটা ব্লেন্ড করে নিব। ফাটাতে বাটলে বেশি মজা। এটা তুই নোয়াখালীর বিখ্যাত, এটা মরিচ ভর্তা সবাই খায়, কিন্তু আজকে আমাদের খেতে মন চাইছে, আজকে আমরাও খাবো। তো রসুনগুলো সব ঢাকনা আটকায় থুই। 2 কেজি রসুন কম না বাবুরে বাবু, অনেক হয়েছে। এই ফাঁকে যে কাহিনী করছে আমাদের আফাকে পাঠাই যে তালের পিঠার পিছনে যে আজকে আমার কত লস। তালের পিঠা না খাইতে চাইছি, ওই যে তোমাদের বললাম যে পচা পিঠা, এগুলো এই পাশে রাখি পচা পিঠা, কিন্তু আবার চিন্তা করছি না তালের রস দিয়ে পচা পিঠার মতো বাফা পিঠা বানাইলে আমার মনে বেশি মজা হবে। তাই যে কি কাহিনী হয়েছে, এই 2টা নারিকেল 300 টাকা আফারে পাঠাইছি, এই 2টা নারিকেল 300 টাকা। দেখো তালের পিঠার পিছনে আমার আজকে 750 টাকা লস। ওই যে চুপ করিয়ে উনি রয়েছে ওই 750 টাকা লস। আর একটা তালের এখন কোনো সিজনই নাই, দুনিয়ায় খুঁজে 250 টাকা দিয়ে তালটা আপা আনছে আমাদের জন্য, কিছু করার নাই। আমিও বলছি, উনিও আনছে। তো এখন পিঠা বানাবো সন্ধ্যের সময়। ও তালটা আপারাতে চিপাবো। আর নারকেল কি ওই বললাম না, শোভন বলছে নারকেল কুচি কুচি করে দিতে, তো কুচি কুচি করেই দিব। আপা ধরেন, আপনার দায়িত্ব। তো আজকের পিঠা লামিসাও খাইতে চাইছে, লামিসা খাইতে না চাইলেও আমি পাঠাইতাম, লামিসার জন্য পাঠাবো, বড় বউর জন্য পাঠাবো। পিঠা বানাইলে তো এই পিঠা মানে সবসময় বানানো হয় না, বানাইলে তো সবাইকে দিয়ে খেতে হবে, তাই না? এটাই তো স্বাভাবিক। শাশুড়ি এখন এই মরিচগুলা করবো ব্লেন্ডার, পাঠাতে বাটলে সেই মজা হতো ধনিয়া পাতা দিয়ে, কিন্তু না, ব্লেন্ডারে করে ফেলি, সমস্যা নেই। সমস্যা হলো ব্লেন্ডারে করলে একটু বেশি পানি দিতে হয়, আর পাঠাতে করলে পানি বেশি লাগে না, এটাই একটু ব্যতিক্রম। আমার রান্নাঘরে তালটা চিপতেছে, আমি এই ফাঁকে মরিচ ভর্তাটা বানাই নিতেছি। তাল চিপে শেষ, আপা তাল চিপছে, আর নারকেলও ভাঙছি। এখন নারকেলগুলো আমি এই একটা নারকেল আপারাতে কুচাই রাখবো সন্ধ্যার সময় পিঠা বানানোর জন্য। এখন আর একটা ভাঙ্গি। আউ কি হলো, পানি পড়ে গেছে। আর আমরা এই পানি মজা নাই, জুনা নারিকেলের পানি একবার ফানছে। খাবি না? খেয়ে দেন আপনি আগে। আমি তো খাই না। ফানছে একটা তাল চিপা এগুলি হয়েছে রস। তো চিন্তা করছি এটা থেকে আর পানি পুনি ফেলাবো না, কারণ এটুকু কি আমাদের আরো বেশি লাগে। পিঠা 2 দিকে দিমু, আমরা খামু, এইটুকু হলে ওই মানে শোভন যতটুকু হয়
খাই, কারণ পানি দিলে তাল একটাই, এই জন্য সমস্যা হয়ে গেছে। 2টা তাল আনতে হলে 500 টাকা লাগবে। বাবুরে বাবু, আপা ধরেন এই 2টা তুলে আলান দা দিয়ে। বেশি করে নারিকেল, কামড়ে কামড়ে নারিকেল দিয়ে পিঠা বানাবো আজকে ইনশাল্লাহ। ওনার পছন্দের নারকেল কি করতেছে এখন আপা বসে বসে, উপরে চামড়াগুলো, কালো চামড়াগুলো ফেলে তারপর ওইভাবে বলে সাইডকোনা করি করতাম, ওইটা বলতেছে শোভন। আজকে রান্না বান্না যা করছি, আজকে রান্না বান্না আমি করি না, সবকিছু নাহিদা করছে। তো আমি শুধু হইলো এই মরিচ ভর্তাটা বাড়ছি, এত পরিমাণে ধনিয়া পাতা দিছি, এখন শুধু ধনিয়া পাতার কালারই বোঝা যায়, লাল কালারটা দেখা যায় না। জাল কমের জন্য ধনিয়া পাতা বেশি দিছি, জ্বালামের আমি খেতে পারি না এই জন্য। আর এখানে এই যে ভাত রান্না শেষ। তারপর আজকের রান্না হলো এই যে ইলিশ মাছ। ইলিশ মাছটা একেবারে বুনা করি নেই, হালকা একটু ঝোল রাখছি, খেতে একটু ভালো লাগবে সেজন্য। আর এইখানে এই সিজনের মধ্যে বা গরম শীত যেটাই বলো না কেন, আমরা মূলা খাই না। আজকে নাহেদা বলতেছে মূলা রান্না করবো, এত মজা করে, দেখেন আপনারা খাইবেন। তো এই জন্য চিংড়ি মাছ দিয়ে মূলা রান্না করছে যে। আর পিঠার সরঞ্জাম সব কিছু রেডি করছি। এখানে হলো চালের গুঁড়া রেডি করছি, এটা হলো তালের রস, এটা হলো কোরানো নারকেল আমি আটার সাথে দিয়ে দিব। আর এটা হলো যখন কলা পাতার মধ্যে এভাবে দিব তখন এই নারকেলগুলো ছিটিয়ে ছিটিয়ে একবারে বেশি করে দিব, এই জন্য ওইটা। তো এখন আটাগুলো আমি রেডি করতেছি, চিনি দিতেছি, তারপরে লবণ দিতেছি। এখন রেডি করে রাখবো, বানাবো হলো সন্ধ্যার একটু আগে, কারণ কাজ আছে আরও। এখন দিয়ে দিব লবণ, দিয়ে দিব চিনি। আমি এখানে ইয়াও ব্যবহার করতে পারতাম, এটারে কি খেজুর গুড় ব্যবহার করতে পারতাম। খেজুর গুড় ব্যবহার করলে কালারটা কিন্তু একটু অন্য কালার হয়ে যাবে বা লাল কালার হয়ে যাবে। আমি চাইতেছি কালারটা সাদা থাক। আর পচা পিঠা এমনিতেই হঁসা হিডা বলে আর কি, হঁসা হিডা নোয়াখালীয়া ভাষা, আমাদের হাতিয়ার ভাষায়। তো ওইটা বানাইলে হঁসা হিডা স্বাভাবিকত বেশি সাদা কালারই হয়। যদি আমি এখন লাল কালার করি দেখতে ভালো লাগবে না। দিয়ে দিছি চিনি, এখন দিয়ে দিব আমি তালের রসগুলা। এগুলো আটা ধরে আমি রেস্টে রেখে দিব, কারণ হচ্ছে এটা ভালোভাবে যদি রেস্টে থাকে তাহলে আটাগুলো ভালোভাবে একটু ফুলবো, ভালো লাগবে দেখতে, পিঠাগুলাও খুব মজা হবে। এই জন্যই করতেছি, আগে ভাগে ধরে রাখতেছি আটাটা। বাজে এখন 7টা, সন্ধ্যার সময় শোভন আমরা তোমাদের যারা তেল নেয় আমার হাতের বানানো তেলটা রেডি করছি করে এখন চলে আসছি হলো কলা পাতার সেই তালের পিঠা বানানোর জন্য। এখন কলা পাতাগুলো ভিজাতে না দিয়ে ভালো করে ভিজানাকড়া দিয়ে মুছে নিছি। এখন এগুলা কেসি দিয়ে কেটে সাইজ করে নিতেছি পিঠা বানানোর জন্য। ওই দিক দিয়ে আমার ডোটাও রেডি পিঠার জন্য। হাত ধুয়ে নিছি, এই যে ডোটা একবারে রেডি, দেখো ফুলে অনেক সুন্দর হয়ে গিয়ে একবারে সেট হয়ে গেছে। নারকেল ছিল, নারকেলগুলো এখন মিক্স করে ভালোভাবে এটারে একবারে ইয়া করে নিব। মনে হয় চামচ দিয়ে হবে না, আমি হাত দিয়ে করে নিই। এগুলো ভালোভাবে মিক্স হইতে হবে। বলছি না আজকে নারকেল দিব কামড়ে কামড়ে, এখন সেই দিয়েই শুরু হয়েছে কাজ। কষ্ট আছে পিঠা বানানো, কত কষ্ট। আজকে খাইতে বলি যে এই পিঠাটা যে কত কাহিনী, কত কষ্ট বলার বাইরে। তোমরা তো ভিডিও দেখা একবার মনে হয় যেন সহজে, কাজগুলো যে করতে কতটা কষ্ট অনেক মানুষ জানেও বুঝেও। আমার অনেক ছেলে মেয়ে মা বোনেরা অনেকেই বুঝে। কলা পাতাগুলো আসলে বেশি ছোট হয়ে গেছে মনে হয়, আরো বড় হলে কলা পাতাগুলো পিঠা বানাইতে সুন্দর হইতো। যত কলা পাতা সুন্দর তত পিঠা সুন্দর। তারপরেও এখন বেশি ছোট হয়ে গেছে, এই জন্য এই যে এইটুক দিতে পারতেছি, বেশি দিতে পারতেছি না। অনেক লম্বা হয়, হ্যাঁ ইজিলি অনেক লম্বা হয়, কিন্তু ওই কলা পাতার কারণে লম্বা বানাইতে পারতেছি না, সমস্যা তো এই জায়গায়। এখন এইভাবে বানাইতেছি, এই যে কয়েকটা বানাইছি, এগুলো চুলের দিয়ে। চলো শোভন, 2টা দিছি অলরেডি ক্যামেরার বাইরে, কারণ শোভন রুমে অর্ডার নিতেছিল সেই জন্য আমি ডাকি নাই। তো এখন এগুলা বানিয়ে আবার দিতেছি। বিসমিল্লাহ। তেলের অর্ডার ইউজুয়ালি লামিসে নেয়, এখন লামিসে তো ব্যস্ত বাবুকে নিয়ে, তাই আমার নিতে হয়। এই কয়টা দিই আপাতত, হ্যাঁ দেখে দিই। এটা কতক্ষণ সিদ্ধ হয়? এই আনুমানিক হওয়া পর্যন্ত, যতক্ষণ হইবে না ততক্ষণ পর্যন্ত, এটার কোনো টাইম নেই। টিপ দিয়ে দেখতে হয়? হ্যাঁ একটু মাঝে মধ্যে দেখতে হয় এই আর কি।
দিয়ে দিছি এই চাও দিয়ে দিছি চাও হচ্ছে পিঠা 2-4টা হলে আর চা দিয়ে মজা মেরে খাবো আগে কেক বানানো বাকি এখানে এই যে কলা পাতাগুলো ছোটোর কারণে আবারও বলতেছি তারপরও এখানে যদি কিছু কলা পাতা মনে হয় আমার মনে হয় পুরোটা কাবার দিবে না কিছু ডো যদি রয়ে যায় তো এগুলো দিয়ে আমি বেটার যদি রয়ে যায় এগুলো দিয়ে আমি কি করবো চিন্তা ভাবনা মাথার মধ্যে করে রাখছি এটা দিয়ে কেকের মতো ওভেনে বানিয়ে ফেলবো খুব সুন্দর করি সুন্দর হয় আরেকদিন বানাইছি না ওই যে আমার শাশুড়িও কইছে হ্যাঁ এরা খেয়ে এগুলো একবার মুখে নাকি বলে আইজো লাগিয়েছে তাই আইজো লাগাম সিদ্ধ হইতেছে আরো বানাবো তো আগে চিন্তা করছি এখানে আমি একটা কেকের মতো বসাই দিই এটার মধ্যে একটু বেকিং সোডা একটু হলো বেকিং পাউডার একটু দুটা থেকে দিয়ে আমি সুন্দর করে এগুলার আবার মাখাই এখন ওভেনে দিব কেক বানানোর জন্য মানে কেকের মতো আর কি কেক না 10 মিনিট দিয়ে দিলাম যদি আরো বেশি লাগে পরে দেখে দেওয়া যাবে বেশি লাগলে বেশি দেওয়া যাবে টাইম আর কম লাগলে তো হয়েই যাইবে সমস্যা নেই স্টার্ট দেন অলরেডি ঠান্ডাও হয়ে গেছে অনেক আগেই হয়েছে শোভন এই ভাগে চলে গেছে ফুটবল খেলতে কোথায় বসুন্ধরা গেছে খেলতে কারণ ও বাসায় সবসময় বসে থাকে চিন্তা করছে যদি খেলা মানে বল খেলা খেলে তাহলে একটু এক্সারসাইজ হবে সেই জন্য এই খেলার মধ্যে জয়েন করছে কিছুদিন পর্যন্ত তো এই পিঠাটা আমি প্যাকেট করে একটু পরে শোভনের হাতে লামিসার জন্য পাঠাই দিব আর বড় ছেলের বউর জন্য অলরেডি পাঠাই দিছি সেটা ভিডিও করি নাই কারণ শোভন ছিল না খুলেন একটা খুলি এই ঠান্ডা হয়ে গেছে অনেক ঠান্ডা হয়ে গেছে আর পিঠাটা যে খাইছি আমরা খুলে এত যে মজা হয়েছে বলার বাহিরে কি বলবো তোমাদের আসলে হয়েছে এটা সত্য কথা সবাই খেয়ে বলছে বড় ছেলের বউ খেয়ে বলছে শোভন তো আকারে ফার্স্টে শোভন খেয়ে বলছে যে আম্মু এত মজা হয়েছে বলার বাইরে পিঠাটা আমি বলছি তাইলে লামিসা আর আম্মু এরা খেয়ে একবার মুখের মধ্যে লাগিয়ে যাবে যে অবস্থা এত মজা হয়েছে তো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করে দিবে সবাই ভালো থাকবে সবার জন্য অনেক অনেক পিঠা খাইতে ভুলে গেছি বিশ্বাস করো তোমাদের এই কথাটা বলতে সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল আল্লাহ হাফেজ আর পিঠা খাইতে চাও যারা চলে আসবে কিন্তু অনেক মজা হয়েছে পিঠাটা আল্লাহ